নিউ ইয়র্কে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই মধুর, ব্যবসা বাণিজ্য সহ সম্পর্কের পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি 24 ফেব্রুয়ারি শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট আয়োজিত বাংলাদেশ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় জানান, বাইডেন প্রশাসন তথা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই উত্তম। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ব্যবসা বেড়েছে। একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশে। আমরাও যুক্তরাষ্ট্রে $9 বিলিয়ন পণ্য বিক্রি করে থাকি। আজ নিউ ইয়র্কে এবং 21 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে মার্কিন ব্যবসায়ীগণের সাথে বৈঠক হয়েছে। তারা অত্যন্ত আগ্রহী বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে। যে গত 50 বছরে আমাদের সম্পর্ক আগামী 50 বছর এর কয়েক গুণ বাড়বে এবং আমেরিকান সরকারের বিভিন্ন পর্যায়ের লোক আমাদের দেশে যাচ্ছেন এবং আমাদের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। মতবিনিময় সভার প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন উল্লেখ করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আসব। এমন মধুর সম্পর্ক সত্ত্বেও কিছু কিছু মিডিয়া উদ্ভট সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার অভিপ্রায়ে এ ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকতে হবে। নিজ নিজ এলাকার সিনেটর, কংগ্রেসম্যান সহ প্রশাসনের লোকজনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। বাংলাদেশ এগিয়ে চলার সত্যিকারের কথা তাদেরকে অবহিত করতে হবে। এ মতবিনিময় সভার যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেমিটেন্স হাউসের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আমি স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করি। আমার প্রশ্নটা স্কিল ডেভেলপমেন্টের উপরে। প্রায় লাস্ট 18 ইয়ার্স আমি 8,000 পিপলকে, বাংলাদেশিকে আমেরিকান মেইন স্ট্রিমে $100 থেকে $200,000 ইনকামের ব্যবস্থা করে দিয়েছিলাম। এখন আমাদের একটা ইউনিভার্সিটি আছে, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এতে বাংলাদেশ থেকে প্রায় 400 শতাধিক বাংলাদেশি গত 2 বছরে আমাদের এখানে এসে পড়াশোনা করছে। তার থেকে 50 থেকে 100% স্কলারশিপ আমরা দিচ্ছি। তো এখন বাংলাদেশ থেকে যারা পিএইচডি করতে আসে একাডেমিক স্কলারশিপ নিয়ে, কিন্তু এমন কোনো কি স্কলারশিপ করা যায় যে যারা এই দেশে আছে তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য কোনো স্কলারশিপ, যেটা কনসুলেটের মাধ্যমে বা আমাদের এমবিসির মাধ্যমে যেটা দিতে পারে, যাতে করে ওরা স্কিল হয়ে এখানে ভালো জব করতে পারে। কারণ আমি যে 8,000 পিপলকে এদেশে চাকরি দিয়েছি, তারা ইন অ্যান অ্যাভারেজ যদি $100,000 ইনকাম করে, $800 মিলিয়ন বছরে ইনকাম করছে। তার 20% বাংলাদেশে গেলে $160 মিলিয়ন যাচ্ছে, যেটা 1600 কোটি টাকা প্রতি বছর। তাহলে স্কিল ডেভেলপমেন্টের উপরে কি আপনাদের কোনো প্রোগ্রাম করা যায় কিনা বা কোনো স্কলারশিপের ব্যবস্থা করা যায় কিনা? ধন্যবাদ। তারা অদ্ভুত পরিস্থিতি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার সম্ভাবনা আলোকপাত করেন। এনআইডি কার্ড সকলের জন্য দ্রুত ইস্যু করার আহ্বান জানান। অনেক প্রবাসীর সহায় সম্পদ দুর্বৃত্তরা দখল করেছে। সরকারের বিনিয়োগের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে গিয়ে অনেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পান না। এয়ারপোর্টে এখনও কিছু অসৎ কর্মকর্তার বেপরোয়া আচরণ অব্যাহত রয়েছে। নিউ ইয়র্ক অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর সেবা প্রদানের জন্য বড় একটি ভবনে কনসুলেট অফিস স্থাপনের পাশাপাশি মিশিগান, টেক্সাসে কনসুলেট অফিস স্থাপনের দাবিও ওঠে এ সময়। আমরা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে সরকারি সফরে উনি যুক্তরাষ্ট্রে এসেছেন। গত 20 তারিখে স্যার এখানে এসেছেন যুক্তরাষ্ট্রে, আর নিউ ইয়র্কে এসেছেন গত 22 তারিখে। আসার পর থেকে স্যার অনেকগুলো প্রোগ্রাম করেছেন। উনি অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। এই ব্যস্ততার মাঝেও উনি সময় দিয়েছেন আমাদের এই কনসার্টে আসার জন্য এবং আপনাদের সকলের সাথে সাক্ষাৎ করার জন্য। এটি প্রমাণ করে যে স্যার আপনাদের কাছে কতটা প্রিয়। এবং স্যার সবসময় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনি যখন আমাদের গাইড করেন, সবসময় বলেন যে প্রবাসী বাংলাদেশিরা তাদের স্বার্থ, তাদের যে কল্যাণ এবং তাদের সবকিছু দেখাশোনা করা, এবং সবসময় আমরা এই গাইডেন্স রাখতে পেয়ে এসেছি। এবং এটি স্যার মন্ত্রণালয়ে টেক ওভার করার পর থেকে এটি আমাদের ফরেন পলিসির একটি অবজেক্টিভ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের প্রবাসীদের সকলের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যাতে আমরা সুন্দরভাবে আপনাদের সকলকে সার্ভিস দিতে পারি এবং সেবা করতে পারি। কারিগরি সেক্টরে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহীদের জন্য স্কলারশিপ বাড়ানোর আহ্বান জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বক্কর হানিফ। আমার বিষয়টা হচ্ছে যে এই রেমিটেন্সের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের এই সুযোগটা যদি করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের যে ভূমিকা, আমরা ইন্সপায়ার্ড হব এবং সরকার
উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে এবং আমরা প্রবাসীরা সবাই চাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর মতো একজন বিশাল হৃদয়ের ত্যাগী নেতা পেয়েছিলাম, যিনি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন, এবং তার যোগ্য উত্তরসূরি সুযোগ্য কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের সাথে বাংলাদেশ দীপ্ত পথে এগুচ্ছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি, এই ধারা অব্যাহত থাকলে উন্নত, সমৃদ্ধশীল, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা, স্বাস্থ্যসেবা সকলের জন্য নিশ্চিত হবে, সেই সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য 2041 সালের মধ্যে আমরা অর্জনে সক্ষম হব। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা সবার জন্য আমরা সেইটা 2041 সালের মধ্যে অর্জন করতে পারব। 2041 সালের মধ্যে আমরা অর্জন করতে পারব। আমরা ইতিমধ্যেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সবার জন্য কাপড় নিশ্চিত করেছি। ইতিমধ্যেই 35 লাখ গৃহহারাকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। স্কুলের ভর্তির হার 100% হয়ে গেছে। তবে শিক্ষার গুণগত মান নিয়ে যে প্রশ্ন রয়েছে তা দূর করতে সরকার বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যে খাদ্যের স্বয়ংসম্পন্ন, আমরা ইতিমধ্যেই সবার গায়ে কাপড় আছে, সেটা আর এখন বস্ত্রহীন লোক নয়। ইতিমধ্যেই আমরা মানুষের বাসস্থান, যারা গৃহহীন বা বাসস্থানহীন প্রায় 35 লক্ষ লোকরে, 3.5 মিলিয়ন লোকরে আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু শতবার্ষিকী বসে আমরা দান করেছি। আর আমাদের শিক্ষাটা আমরা 100% স্কুল এনরোলমেন্ট হয়ে গেছে, তবে কোয়ালিটিটা বাড়াতে হবে। প্রায় 16,000 হেলথ ক্লিনিক স্থাপন করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকে বিনামূল্যে 30 ধরনের ঔষধ বিতরণ করা হচ্ছে। আর আমাদের স্বাস্থ্য সেবা প্রায় 16,000 আমরা আপনার হেলথ ক্লিনিক করেছি, তাতে মিনিমাম বিনা পয়সা 30 ধরনের ঔষধ দেয়। ডক্টর মোমেন উল্লেখ করেন, কান্ট্রি ইজ ডুইং ওয়েল, তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, বেকারত্ব রয়েছে, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর আশঙ্কা দিন দিন বাড়ছে, এছাড়া নতুন নতুন পরিস্থিতিও তৈরি হচ্ছে। তবে আমরা ঠিকঠাক মতো সারতে পারছি, এটাই বড় সত্য। So the country is doing well, but yet we have challenges. আমাদের আনএমপ্লয়মেন্ট আছে, আমাদের ক্লাইমেটের ইস্যু আছে, আর আমাদের বিভিন্ন রকম টাইম টু টাইম প্রেশার আছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক মধুর। দিন যত যাচ্ছে সম্পর্কের পরিধিও বিস্তৃত হচ্ছে। এজন্য বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘন ঘন ঢাকায় যাচ্ছেন। সেসব কর্মকর্তাকে আমরা অত্যন্ত অহংকারের সাথে আপনাদের অবদানের কথা অবহিত করি যে আপনারা কঠোর শ্রম দিচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অগ্রগতিতে। আপনারা কারোর উপর নির্ভরশীল না থেকে নিজেরাই ব্যবসা বাণিজ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছেন। আপনারা জব ক্রিয়েট করেছেন, তারা এটি স্বীকার করেন অবলীলায়। এবং আমরা আপনাদের কথা বলেছি, বলছে আপনাদের দেশে আমাদের বড় রকমের ডায়াসপোরা কন্ট্রিবিউটিং টু ইউর ইকোনমিস, এবং তারা ওখানে দে ডোন্ট টেক অ্যাওয়ে ইউর জব, দে ক্রিয়েট জব। আমাদের প্রবাসী বাঙালিরা বিদেশে এসে ক্রিয়েট জব, তারা স্বীকার করেছে। একজন বাঙালি এসে রেস্টুরেন্ট দিলে আরো 10-12 জনের চাকরি করে দেয়। So they are not taking your job, they are creating job for you guys. বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এই সফলতা ও অগ্রযাত্রাকে মূলধারার সাথে বেশি সম্পৃক্ত হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে তুলে ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান। Anyway, তারা খুব প্রীত, আমরা চাচ্ছি যে আমাদের সম্পর্ক আর উন্নত হোক। আর আমাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন সাহেব আগামী মাসে এপ্রিল মাসে আসতে বলেছেন। আমরা I accepted his invitation. তাছাড়াও I must say যে আমাদের সম্পর্কটা খুব উত্তম। তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকসমূহ তুলে ধরে তিনি বৈধ পথে রেমিডেন্স প্রেরণের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান। আর আমাদের মিডিয়া খুঁজে খুঁজে দেখে কিভাবে সম্পর্কটা খারাপ করা যায়। ওই মাসে যে আমাদের সম্পর্কটা অত্যন্ত উত্তম, আমাদের ব্যবসা বেড়েছে। আমেরিকা ইজ দ্য লার্জেস্ট ইনভেস্টার ইন বাংলাদেশ টিল টুডে। আমেরিকা ইজ আওয়ার সিঙ্গল কান্ট্রি লার্জেস্ট ট্রেডিং কান্ট্রি। আমরা $9 বিলিয়ন উপরে এইখানে বিক্রি করি। তিনি কোভিড-19 মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য যে যার অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে তিনি উপস্থিত সকলের প্রশ্নের জবাব দেন। উপস্থিত অনেকেই তাদের বক্তব্যের কনসুলেটের সার্বিক সেবা কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রবাসীদের পাঠানো রেমিডেন্স দেশের অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে তিনি প্রবাসীদের
প্রবাসীদের প্রত্যেককেই বিদেশের মাটিতে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসাবে অভিহিত করে দেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। এবং আমার সাথে আজকেও বিজনেস গ্রুপের মিটিং হয়েছে, এলএতে মিটিং হয়েছে। Many American companies are getting more interested, কারণ বাংলাদেশ is doing very well. আমাদের জিডিপি গ্রোথ ইজ গুড, আর আমাদের এখানে নতুন অপরচুনিটি, এনিথিং ইউ প্রডিউস ইন বাংলাদেশ এর মার্কেট। বহু আমেরিকান কোম্পানি আমাদের দিকে আসতে চাচ্ছে এই জন্যে যে তারা ক্যান প্রডিউস দেয়ার প্রোডাক্ট এট অ্যাফোর্ডেবল প্রাইস, অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোডাক্ট না প্রডিউস করলে দে ক্যানট বি কম্পিটিটিভ। টু বি কম্পিটিটিভ ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, they need Bangladesh. They need to produce those products in Bangladesh. আমরা সেই দিক থেকে খুব ভাগ্যবান যে we have আমাদের লার্জ ওয়ার্কিং ফোর্স আছে। Many may not be university graduate, but they are quick learner, they are hard working, they are highly intelligent. তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প 2041 বাস্তবায়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি সরকারের প্রবাসী বান্ধব নীতি অনুসারে প্রবাসীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণে প্রবাসীদের অবিরাম প্রচেষ্টা ও সাফল্যের তুলে ধরেন এবং রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য 5 দিনের সফরে গত 20 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। 22 ফেব্রুয়ারি তিনি নিউ ইয়র্কে আসেন। জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণের সাথে বৈঠক ছাড়াও সদস্য দেশসমূহের সাথে নানা ইস্যুতে বৈঠক করেন। 25 ফেব্রুয়ারি সকালের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।